হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 86 পৃষ্ঠার এই অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। এখানে কি বলেছে, খালি ঘরে সংখ্যা বসিয়ে নিচের সংখ্যার গুণনীয়ক বের করি। তাহলে 8-এর গুণনীয়ক কি? 8-এর গুণনীয়ক হচ্ছে যে আমরা কোন কোন সংখ্যা দিয়ে 8 পাই। আমরা 8-1-কে 8 পাই, তাই 1 আর 8। তারপরে আবার 8-কে আমরা কিভাবে পাই? 4 দুগুণে 8, এভাবে আমরা 8-কে পাই। তারপরে 10-কে আমরা কেমনে পাই? 10-কে আমরা প্রথমে 10-1-কে 10 এভাবে গুণ করলে প্রথমে 10-কে পাই। তাহলে 10-1-কে 1 গুণ 10 আর কি, 10-1-কে 10। তারপরে আমরা আবার এই 10-কে কীভাবে পাই? এই 10-কে হচ্ছে পাই আমরা 5 দুগুণে 10 করলে, তাহলে 2 গুণ 5, 5 দুগুণে 10। মানে আমরা ভাঙবো 8-কে আমরা কিভাবে ভাঙতে পারি? 8-1-কে 8 আর 4 দুগুণে 8, এভাবে করে 8-কে ভাঙতে পারি। আর 10-কে ভাঙতে পারি 10-1-কে 10, আর আবার হচ্ছে 5 দুগুণে 10। এবার 11-কে কেমনে ভাঙতে পারি? কি গুণ করলে 11 পাই? আমরা 11-1-কে 11, এটাই শুধু। তাহলে 1 আর 11, 11-1-কে 11। আর 15-কে আমরা কিভাবে পাই? 15-কে আমরা পাই প্রথমে 1 গুণ 15, মানে 15-1-কে 1 আর 15 গুণ করলে 15-1-কে 15। আর আবার 15-কে আমরা কেমনে ভাঙতে পারি? 15-কে ভাঙার জন্য 3-5 15, 3 আর 5। তাহলে আমরা কিভাবে 15-কে পাইছি? 15-1-কে 15 করলে 15-কে ভাঙা যায়। আবার কিভাবে 15-কে আনতে পারি? 3-5 15 করলে 15-কে আনতে পারি। এরপরে আমরা এই নিচের যে সংখ্যাগুলো 16 এর গুণনীয়কগুলো, সেগুলোতে গোল চিহ্ন দেই। মানে 16 এর গুণনীয়ক মানে কি? কোন কোন সংখ্যার নামতা পড়লে আমরা 16-কে খুঁজে পাবো। 4-এর নামতা পড়লে আমরা 16-কে খুঁজে পাবো। 4-এর নামতা আমরা যদি পড়ি 4 4 16 হয়, তাই আমরা 4-এর নামতাতে 4-কে গোল টিক দিব। 4-এর নামতা পড়লে 16 পাওয়া যায়। 5-এর নামতা পড়লে কি 16 পাওয়া যায়? না, যায় না। 6-এর নামতা পড়লেও 16 পাওয়া যায় না। 7-এর নামতা পড়লেও পাওয়া যায় না। 8-এর নামতা পড়লে কি 16 পাওয়া যায়? 8-1-কে 8 আর দুগুণে 16, হ্যাঁ 8-এর নামতা পড়লে 16 পাওয়া যায়, তাই 8-কে গোল দাগ দিব। 9-এর নামতা পড়লে কি 16 পাওয়া যায়? যায় না। 12-এর নামতা পড়লেও পাওয়া যায় না, কিন্তু 16-এর নামতা পড়লে 16-কে পাওয়া যায়, তাই 16-তে গোল টিক দিব। তারপরে 2 নাম্বার, নিচের যে সংখ্যাগুলো 18-এর গুণনীয়ক সেগুলোতে এই বক্স চিহ্ন দেই। তাহলে আমরা এই বক্স চিহ্ন দিব। 18-এর গুণনীয়ক কোনগুলো? মানে কোন কোন সংখ্যার নামতা পড়লে আমরা 18-কে খুঁজে পাবো। 3-এর নামতা পড়লে কি আমরা 18-কে খুঁজে পাবো? হ্যাঁ, 3 6 18 হয়, তার মানে 3-এর নামতা পড়লে আমরা 18-কে খুঁজে পাবো, তাই 3-এর এখানে একটা বক্স দিব। তারপর 4-এর নামতা পড়লে কি আমরা 18 খুঁজে পাবো? 3 4 12, 4 4 16, না 4-এর নামতা পড়লে পাবো না। 6-এর নামতা পড়লে কি পাবো? হ্যাঁ, 6-এর নামতা পড়লে আমরা 3 6 18 পাই, তাই 6-এর নামতার এখানে একটা বক্স দিব। তারপর 8-এর নামতা পড়লে কি আমরা 18 পাই? 8-1-কে 8 আর দুগুণে 16, 3 8 24, না 8-এর নামতা পড়লে আমরা 18 পাই না। 9-এর নামতা পড়লে কি আমরা 18 পাই? 9-এর নামতা, হ্যাঁ 9-1-কে 9, 9 দুগুণে 18, তার মানে 9-এর এখানে আমরা বক্স চিহ্ন দিব। তারপর 12-এর নামতা পড়লে কি আমরা 18 পাই? না, 12-এর নামতা পড়লেও পাই না। 15-এর নামতা পড়লে কি আমরা 18 পাই? না। 18-এর নামতা পড়লে আমরা 18 পাই। 18-1-কে 18, তার মানে 18-তে আমরা এই যে বক্স চিহ্ন দিব। এরপরে নিচের যে সংখ্যাগুলো 24-এর গুণনীয়ক সেগুলোতে ত্রিভুজ চিহ্ন দেই। 24-এর গুণনীয়ককে আমরা ত্রিভুজ চিহ্ন দিব। মানে কোন কোন সংখ্যার নামতা পড়লে আমরা 24 পাবো। 3-এর নামতা পড়লে আমরা কি 24 পাবো? 3 8 24 হয়, 3-এর নামতা পড়লে আমরা 24 পাবো, তাই 3 8 24। 4-এর নামতা পড়লে কি আমরা 24 পাবো? 4-এর নামতা পড়লে 4 6 24, হ্যাঁ 4-এর নামতা পড়লেও আমরা 24-কে পাবো, তাই ত্রিভুজ চিহ্ন দিব। 6-এর নামতা পড়লে কি আমরা 24 পাবো? হ্যাঁ 4 6 24, 6-এর নামতা পড়লেও পাবো। 8-এর নামতা পড়লেও পাবো, 3 8 24। 9-এর নামতা পড়লে পাবো না। 12-এর নামতা পড়লেও পাবো, 12 দুগুণে 24। 15-এর নামতা পড়লেও পারবো না। 24-এর নামতা পড়লে পাবো, 24-1-কে 24। তাহলে এগুলো আমরা ত্রিভুজ চিহ্ন দিলাম। আমরা 86 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম।
আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে তোমরা পরবর্তী ভিডিও পাবে। আর ভালো লাগলে লাইক করবে, তাহলে বুঝবো যে তোমরা আমার ভিডিও পছন্দ করো, তখন আরও বেশি বানাবো। আর তাই কি করতে হবে, বেশি বেশি লাইক করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।